পরিশ্রম, কষ্ট, অর্থ ব্যয় সব রকম ভাবে আপনারা আলহামদুলিল্লাহ নির্বাচিত প্রতিনিধি হিসেবে আসতে পেরেছি। তাদের পরিবার সবার কাছে আমি কৃতজ্ঞ। আশুগঞ্জের কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা। আশুগঞ্জের কোন ইউনিয়নে হাঁস মার্কা পরাজিত হয় না। আমার ভাইদের পরিশ্রম আপনাদের সকলের সহযোগিতা, সকলের সাহায্য পরামর্শ দিয়ে আমরা আশুগঞ্জকে একটা মডেল উপজেলা করব। এটা আমাদের নির্বাচনী আশুগঞ্জকে কেন পৌরসভা করা হবে না? আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আশুগঞ্জকে পৌরসভা করার সমস্ত উদ্যোগ আমরা গ্রহণ করব। প্রিয় ভাইরা আমার, আপনাদের যার যা প্রয়োজন এলাকার ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক আপনারা জানেন তারা নির্বাচনে হাঁস মার্কার পক্ষে কাজ করেছে। আপনারা সেই ইউনিয়নে যারা কাজ করেছে তাদের সঙ্গে যোগাযোগ করে আলাপ আলোচনা করে ইউনিয়নের কি প্রয়োজন, কি করতে হবে আপনাকে আপনারা জানাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজন মতো বৃষ্টিতে ভিজে আমরা আইছি না। আপনাদের সেই চাহিদা পূরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর লম্বা করব না। আমরা ইনশাআল্লাহ মাত্র 1 মাস, আমাদের হাতে এখনো 5 বছর সময়। আপনাদেরকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে আমরা সরাইল, আশুগঞ্জ তথা ব্রাহ্মণবাড়িয়া দুটিকে বাংলাদেশের দুটো মডেল উপজেলা করব, এই আমাদের অঙ্গীকার। এবং ইনশাআল্লাহ আমরা সেটা সফলভাবে করতে পারব। সবাইকে এই ঝড় বাদলের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে আমার বক্তব্য শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও আমাদের ভিতরে দেখা হবে। আশুগঞ্জ উপজেলার পক্ষ থেকে একটু আগে ইউটিউবে মাত্র লাইভটা করে আসলাম এবং একটা তথ্য এই মাত্র জানলাম। প্রথমেই বলি, ভেরি পজিটিভ দুই একটা খবর এখানে সরকারের উদ্দেশ্যে। সেটা হলো যে আপনার
আমি সরকারকে প্রথমেই ধন্যবাদ দিব যে মাননীয় প্রধানমন্ত্রীকে যে উনি একটা নির্দেশ দিয়েছেন, সেটা হলো যে 10 লক্ষ টাকা আপনার জামানত দিয়ে অর্থাৎ গ্যারান্টি দিয়ে 10 লক্ষ টাকা মানে গ্যারান্টেড প্রত্যেকটা স্টুডেন্ট মানে বিদেশে পড়ালেখার জন্য বা শিক্ষার জন্য লোন নিতে পারবে। আমি এই সিদ্ধান্তের জন্য সরকার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই। এটা একটা গ্রেট ডিসিশন। সেকেন্ড থিং হলো এটাতে যেন সিন্ডিকেট এবং দুর্নীতি না হয় সেটা যেন উনি দেখেন। আরো একটি খবর এই মাত্র দেখলাম, সেটা হলো যে ইউকে বাংলাদেশের 3rd টার্মিনাল যেটা হয়েছে আপনার এই যে ঢাকাতে, তার দায়িত্ব নিতে চায় গ্রাউন্ড হ্যান্ডেলিং এর। আমি সরকারকে প্রধানমন্ত্রীকে অনুরোধ করতেছি, আপনি চোখটা বন্ধ করে ইউকের যে যারা চাচ্ছেন গভর্নমেন্টের তাদেরকে 3rd টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্বটা দিয়ে দেন। এটা আমি সরকারকে অনুরোধ করে গেলাম, বিশেষ অনুরোধ। কারো কথা শুনবেন না আপনি, মনে রাখবেন আপনার ক্যাবিনেটেও ছাগল প্রকৃতির অনেক মানুষ আছে। সরি, আমি এটা মুখটা খারাপ করে বলতে হচ্ছে আমাকে এখন, যারা কোনো কিছু জানে না তারপর এরা মন্ত্রী আছে। আমি সরি, এটা বলতেই হবে। আপনাকে আমি অনুরোধ করতেছি, চোখটা বন্ধ করে ইউকেকে দেন। ইউকের প্রতি আমাদের অনেক দায় আছে, আপনার নিজের আছে। আপনি এই দেশে 17টা বছর কাটিয়েছেন, তারা আপনাকে জায়গা দিয়েছে এবং আপনার এখন পরিবারের অনেকেই ব্রিটিশ সিটিজেন এবং আমাদের সাথে বাংলাদেশের সাথে অন্য লেভেলের সম্পর্ক যত দেশ আছে তার মধ্যে ইউকে এবং মানে আপনার মানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। আপনি এটা দিয়ে দেন, কেননা নজিরবিহীন কিছু কাজ করবে এবং অন্য লেভেলের সার্ভিস বাংলাদেশের মানুষ পাবে। এটা আমি প্রথমে বললাম, এই রিকোয়েস্টটা রাখবেন, চোখ বন্ধ করে তাদেরকে এই কাজটা দিয়ে দেন। একজন বলছেন যুদ্ধ কি শেষ হবে? যুদ্ধ কবে শেষ হবে এটা কনফার্ম করা না গেলেও, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প একটু আগে আমি আমার চ্যানেল ইউএস বাংলাতে আমি লাইভ করে আসছি, সেখানে আমি আলোচনা করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন একটু আগে এই যুদ্ধ শেষ। ওয়াই? আমরা রেজিম চেঞ্জ করে ফেলছি ইরানে এবং আমরা এই যুদ্ধে জয়ী হয়েছি। কিভাবে বললেন? একটু আগে। এখন সেটা উনি ওনার বক্তব্য হলো যে উনি বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প উনাকে নাকি গ্যারান্টি দিয়েছে ইরান তাদের কখনোই পারমাণবিক অস্ত্র নিউক্লিয়ার ওয়েপন ছিল না, ভবিষ্যতে হবে না। দেয়ারফর উনি মনে করেন এই যুদ্ধে উনি জিতেছেন এবং রেজিম চেঞ্জ হয়েছে। কেননা যে রেজিম আগে বলতো যে আমরা পারমাণবিক অস্ত্র চাই, এখন তারা বলছে ছিল না এবং থাকবে না, তার মানে হচ্ছে রেজিম চেঞ্জ হয়ে গেছে সাইকোলজিক্যালি, ফিজিক্যালি নট। I mean, you may find it hilarious, funny, right? What is this? What kind of nonsense is this? Yeah, you may ask or raise this question, but this is what President Trump says right now. এবং আমি আবার বলছি, আমি গতকালকে নিউ ইয়র্ক টাইমসে দেখেছি, মানে নিউ ইয়র্ক টাইমসের যে আর্টিকেলটা এখনো পড়েন গিয়ে এটা প্রেসিডেন্ট ট্রাম্প ডেসপারেটলি লুকিং ফর এন এক্সিট ফ্রম দিস ওয়ার, এই যুদ্ধ থেকে। কেননা এই যুদ্ধ আমেরিকানদেরকে বা আমেরিকাতে ওনার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য এবং ওনার সরকারের ভবিষ্যতের জন্য, রিপাবলিকান পার্টির জন্য মারাত্মক ধরনের বিপদ এবং সমস্যা সৃষ্টি করতে যাচ্ছে যদি এই যুদ্ধ প্রলং হয়। এই যুদ্ধ অলরেডি ফিনান্সিয়াল বা অর্থনৈতিক chaos সৃষ্টি করেছে বা ক্যালামিটি সৃষ্টি করেছে সারা পৃথিবীতে। এটাকে ট্যাকল দেওয়া আগামীতে মারাত্মক